হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে মুগ ডাল এগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি মুগ ডালগুলো কিছুক্ষণ প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো কেটে ছোট ছোট করে কুচি কুচি করে নিব। সাথে বাঁধাকপি, মাছটাও নিয়ে নিলাম। যে এখানে আমি বাঁধাকপিগুলো একদম কুচি কুচি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর আমার সবগুলো কাটা হয়ে গেল। এখানে দিয়ে দিচ্ছি আমি মুগ ডালগুলা 30 মিনিট পর ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি সব একসাথে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়া, এরপর মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল সামান্য, কারণ আমি পরে রসুন দিয়ে বাগার দিতে হবে তেল দিয়ে, তাই এখন একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নর্মাল পানি পরিমাণ মতো, এগুলো জাল দিয়ে সিদ্ধ করার জন্য। এই যে আমার সব উপকরণ দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব এগুলো ঢাকনা দিয়ে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু মাছ ফ্রাই। এরপর এই যে আমার প্রায় ডাল সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসার পর আমার কুচি করে ধুয়ে রাখা বাঁধাকপিগুলা দিয়ে দিলাম। এভাবে দিয়ে নেড়ে চেড়ে আমি ফ্রাই করা মাছগুলো এগুলোর উপর দিয়ে বসিয়ে দিব। গাইস, আজকে আমার এই রান্নার পদ্ধতি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার মাছগুলো, ফ্রাই করা মাছগুলো এভাবে বাঁধাকপির উপরে বসিয়ে দিব। যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। এরপর আমার বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়ে এগুলো তেলে ভেজে বাগার দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এগুলা মাছগুলাও একটু উল্টিয়ে দিলাম। এপিট ওপিট করে দিচ্ছি মাছগুলো। এখানে আমি যে আমার রসুনগুলো ভেজে বাগার দিয়ে দিচ্ছি।